প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বাচ্চা ভোলানো। তো দেখুন, এখানে আমি একপাশে পেঁয়াজ ভেজে নিচ্ছি বা বেরেস্তা বানিয়ে নিচ্ছি, আর এদিকে একটা বাটিতে আমি এরকম ছোট কাপে 2 কাপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরতে দেবো একটা ঝাঁকায়। তো চাল ধোয়া হয়ে গেছে। এবারে দেখুন, একটা ঝাঁকার মধ্যে রেখে দিয়েছি জল ঝরার জন্য। আর একবার পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে আর অল্প ভাজতে দিয়েছি। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা রেখেছি। এবারে আমি আরেকটা কড়াই দেখুন পাশাপাশি বসিয়েছি, সেখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে চারপাশে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার আমি চালটা ভেজে নেব ঘিয়ের মধ্যে ভালোভাবে। এটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। বেশ ভালোভাবে চালটাকে ভেজে নেব। আর একদিকে দেখুন, আমি এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা, আদা বাটা, রসুন বাটা নিয়ে ওটা একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে সেই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে মশলাটাকে আমি ছেড়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এদিকে চালের মধ্যে আবারও একটা তেজপাতা দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এবারে দেখুন, যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপে 1 কাপ দুধ আর 3 কাপ জল দিয়ে দেব। আর ও মশলার মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি একেবারে, আর এখানে আমি চালের মধ্যে নুন দেব না। তো এবারে একদিকে এটা ভালোভাবে মিক্স করে আমি চালটাকে ফুটতে দেব। চালটা যখন হাফ ফুটে যাবে তখন আমি মশলাটাকে দিয়ে দেব। তো দেখুন, এখানে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এবার চালটা প্রায় ফুটে এসছে, মানে 80% ফুটে গেছে। তখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি 2 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। 2 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 2-3টে। এরপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আবারও ফুটতে দেব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, তো একটা লাইক দিয়ে দিন। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, কিন্তু না হলে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছাবে না। তো এখানে আরও 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দেব, ভালোভাবে মিক্স করে ঘিটাকে। তো আমার কাছের এবং দূরের বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসার সাথে থাকার জন্য। তো এবারে দেখুন, আমি একটু লেমন জুস দিয়ে দিচ্ছি, যেটা আমরা কেকে ইউজ করি, সেটা কালারের জন্য। আর এবারে আমি সেদ্ধ ডিমগুলো বসিয়ে দিচ্ছি এখানে। বসিয়ে দিয়ে আর কিছুক্ষণ ঢেকে দেব। কিছু টুকরো করে 2 টুকরো করে নিয়েছি, আবার কিছু গোটা রেখেছি ডিম। এবারে আর একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি চারপাশে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। তো রেডি হয়ে গেল আমার ফাঁকিবাজি রান্না। বিরিয়ানি খেতে চেয়েছে, তো মাংস কে নিয়ে আসবে? কেউ আনতে চাইছে না, বেরোতে চাইছে না ঠান্ডার মধ্যে।
তাই আমি ভাবলাম ডিম দিয়ে এভাবে ডিম বিরিয়ানির মতো করে ফেললাম। তো রেডি হয়ে গেল আমার রান্না। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কাছের এবং দূরের বন্ধুদের বলছি, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, তাহলে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। আপনাদের কাছে এইটুকু আশা রাখতেই পারি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।